রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবী জয়। এই পর্বের বিষয় হলো আমরা জানবো রাখি বাঁধার নিয়ম ও রাখি বাঁধার মন্ত্র, এবং এর পাশাপাশি আমরা জানবো রাখি পূর্ণিমা দিন লক্ষ্মী লাভ করতে উপহারে কি কি দিতে পারেন। খুব সহজে লক্ষ্মী লাভ করা সম্ভব, কি জিনিস উপহারে দেবেন সেটাও জানবো এই ভিডিওর মাধ্যমে। যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। প্রতি বছর শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এই দিনে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বেঁধে তাদের মিষ্টি খাওয়ান। ভাই তাদের বোনেদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই উৎসব পালন করা হয়? চলুন জেনে নেওয়া যাক। পৌরাণিক কাহিনী অনুসারে 100টি অপরাধ করার পর শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন। তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল। তারপর দ্রৌপদী তার শাড়ির আঁচলে একটা টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ধরা সবাই বছর অপসারণের সময় তার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে রাজা ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। তখন থেকে এই উৎসব পালিত হয়ে এসেছে বলে ধারণা করা হয়েছে। ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণের ভিত্তিতে এই বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু যখন রাজা বলিকে পরাজিত করে 3 জগতের অধিকারী নিয়েছিলেন, তখন বলির আশীর্বাদ স্বরূপে ভগবান বিষ্ণু তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন। ভগবান বিষ্ণু এই অনুরোধ রাজি হলে এর ফলে ভগবান নিজের বরেই আটকে গেলেন। এমন অবস্থায় মা লক্ষ্মী নারদ মুনির পরামর্শ নিলেন। এরপর মা লক্ষ্মী রক্ষার সূত্র বেঁধে দিলেন, বলিকে ভাই বানিয়ে দেয়। এতে বলি লক্ষ্মী দেবীকে কাঙ্ক্ষিত উপহার দিতে চাইলেন। মা লক্ষ্মী রাজা বলিকে রাখি বেঁধে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাবার উপহার চেয়েছিলেন। রাখি পূর্ণিমা, সৌভাগ্য পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা। রাখি পূর্ণিমায় রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র। রাখি পূর্ণিমার দিন সকাল সকাল শয্যা ত্যাগ করে ঘর বাড়ি পরিষ্কার করে নেবার পর দিদি বা বোনকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর দেবতাকে পুজো করতে হবে। এই দিন বাড়ির ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নেবার পর সমস্ত দেব ও দেবীর ছবিতে মালা পরিয়ে দেবেন। এরপর তাদের হাতে রাখি অবশ্যই বাঁধবেন। যদি আপনি ছবিতে পুজো করে থাকেন তাহলে তাদের পায়ে রাখি অর্পণ করবেন। আপনার বাড়িতে যদি শ্রীকৃষ্ণ বা নারু গোপালের মূর্তি থাকে তাহলে এই দিন নারু গোপালের হাতে অবশ্যই রাখি বাঁধবেন। মিষ্টি ও জল দিয়ে ভোগ অর্পণ করবেন। এরপর একটি পিতল বা রূপোর থালা নিতে হবে। সেই থালার মধ্যে সিঁদুরের গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। এরপর থালার মধ্যে রাখতে হবে 1 মুঠো গোটা আতপ চাল, সিঁদুর, পান পাতা, সাদা চন্দন বেটে, দূর বা সুপারি, ফুল, প্রদীপ, মিষ্টি এবং জল। এতে অবশ্যই রাখতে হবে থালাতে রাখতে হবে রাখি। এরপর রাখি বাঁধার বিশেষ সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে। এরপর রাখির থালায় যে প্রদীপটি রয়েছে সেটি প্রজ্বলিত করতে হবে। তারপর বাঁ হাতের কড়ি আঙুল দিয়ে ভাইয়ের কপালে 3 বার চন্দনের ফোঁটা দিতে হবে। তারপর দাদা বা ভাইকে আরতি করে নিতে হবে। আরতি করে নেবার পর দাদা বা ভাইয়ের ডান হাতে রাখি বেঁধে দিতে হবে। এরপর দাদা বা ভাইকে মিষ্টি
মুখ করাবেন। এরপর দাদা হলে বোনকে আশীর্বাদ করবেন, আর দিদি হলে আপনি ভাইকে আশীর্বাদ করবেন। এরপর উপহার দেওয়া নেওয়ার পালা। এই উপহারের মধ্যে যে জিনিসগুলি দিলে আপনি খুব সহজে লক্ষ্মী লাভ করতে পারবেন, সেই জিনিসগুলি হলো বোনের হাতে তুলে দিতে পারেন একটি রূপোর কয়েন। দাদা বা ভাই বোনের হাতে যদি রূপোর কয়েন তুলে দিতে পারেন তাহলে লক্ষ্মী লাভ করা খুব সহজেই সম্ভব। এই দিন রূপোর কয়েন খুব শুভ বলে মনে করা হয়। উপহারের ক্ষেত্রে এছাড়া বোনকে দিতে পারেন গোলাপি শাড়ি বা গোলাপি পোশাক। এছাড়া সাজের জিনিসপত্র, মেকআপ দ্রব্য, পারফিউম, সেন্ট, চকলেট এই সব কিছু উপহারে দিতে পারেন। তবে উপহারে যেই জিনিসগুলি একেবারেই দেবেন না সেই জিনিসগুলি হলো কালো পোশাক উপহারে দেওয়া উচিত নয়, নেশা জাতীয় দ্রব্য উপহারে দেওয়া যাবে না এবং কাচের জিনিসপত্র ও ধারালো জিনিসপত্র উপহারে একেবারেই দেওয়া যাবে না। রাখি বাঁধার মন্ত্র। যে বন্ধনে বলি রাজা দানবেন্দ্র মহাবল, তেন তমামি বধাপি মা চল। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।